সব সময় তো ফোলার আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছেন, এবার না হয় তালের শাঁসের আইসক্রিম বানিয়ে খাবেন। এই আইসক্রিমটা বানানো অনেক সহজ, খেতেও কিন্তু অনেক মজা। এই তালের শাঁসের আইসক্রিমটা কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যদি অর্ধেক ভিডিও দেখে চলে যান তাহলে বুঝতে পারবেন না, মাঝে মাঝে বলে দেব কোথায় কি করতে হবে। চলুন এবার প্রথমে দুধটা তৈরি করে নিই। এখানে আমি প্রথমে 300 গ্রামের মতো দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারবেন। এখানে আমি কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি, আপনারা না চাইলে এখানে স্কিপ করতে পারেন। এই আইসক্রিমটা সাদা রেখেও বানানো যাবে। ফুড কালারটা দেওয়ার পরে এবার দুধটাকে বলক তুলে নেব। দুধটাকে বেশিক্ষণ জাল করা লাগবে না, একবার বলক তুললে হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আইসক্রিমের প্রধান উপাদান হচ্ছে তাল। আমি এখানে তালের শাঁসগুলো নিয়েছি, অতি শক্তও না আবার অতি নরমও না। 300 গ্রাম দুধের জন্য এখানে 6টা তালের শাঁস নিয়েছি। তালের শাঁসটা যদি একটু নরম হয় তাহলে কম বেশি লাগতে পারে, চেষ্টা করবেন যাতে এমন হয় তালের শাঁসটা। এবার তালের শাঁসগুলো ছুরি দিয়ে সবগুলো কুচি করে নিচ্ছি। তালের শাঁসগুলো কুচি করে নিলে ব্লেন্ডার করতে সুবিধা হবে, এজন্য কুচি করে নিচ্ছি। তালের শাঁসগুলো কুচি করা হয়ে গেলে এবার বাটিতে তুলে নিচ্ছি। এই আইসক্রিমটা বানাতেও সহজ আবার খেতেও অনেক মজা। এবার এগুলো ব্লেন্ডার করে নিব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে সব কুচি করা তালের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি নিতে পারেন। এরপর জাল করা দুধগুলো দিয়ে এবার ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি। এবার বক্সের মধ্যে দুধ আর তালের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এটাকে আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না চাইলেও দিতে পারবেন। আমটা দিলে হয় কি, আইসক্রিম খাওয়ার সময় দাঁতের মধ্যে একটা আমের একটা কামড় পড়বে, তখন খেতে অনেক ভালো লাগবে। আমগুলো চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি কিছু কিশমিশ আর বাদাম ব্যবহার করব। এখানে আমি সাদা কিশমিশ আর কালো কিশমিশ দিয়েছি, আর দিয়েছি কাজু বাদামটা। আর হ্যাঁ, আমি বলে রাখি কিশমিশ আর বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। কিশমিশ আর বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে একটু সুঘ্রাণ বের হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 7-8 ঘন্টা ধরে। দেখুন 7-8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। এই আইসক্রিমটা কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করে একবার হলো দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন, আর একটি শেয়ার দিতে ভুলবেন না। এখানে আমি একটু পেস্তা বাদাম দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। এখানে একটা কথা বলি, আপনারা এই আইসক্রিমটা বরফ অবস্থায় রেখেও খেতে পারেন, আর না হয় একটু বরফটা গলেও খেতে পারেন। আমার কাছে একটু বরফ গলে খেতে ভালো লেগেছে, এজন্য আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। আইসক্রিমটা গলে নিলে খেতে ভীষণ মজা লাগে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।